আমার তো টাইটেল কাতলা মাছ, কাতলা মাছটা আমার সত্যি খুব প্রিয়, এক হাসিও পাচ্ছে খুব। যাই হোক, কাতলা মাছটা খুব টেস্ট ছিল, ভালো ছিল। আমি লোভ সামলাতে না পেরে আমি পুরোটাই মুখে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি। তো এই যে আমার ভাগ্নি। A few moments later. তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আসলে ব্লগটা কী টপিক হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমার দিদির শ্রাদ্ধ। তো ভাবলাম যে আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর প্রথমেই বলছি যে আমি কিন্তু ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, জানি না কেমন হবে। তো ঢুকেই প্রথমে দেখছি যে সমস্ত ডেকোরেশন কমপ্লিট, বাট খুব একটা লোক আসেনি, আমরাই হয়তো আগে চলে এসেছি। আর এদিকে আমার শাশুড়ি, আমার দিদি সবাই ছিল। তো মাঝখান থেকে আমার মামার ছেলে আমাকে মানে চিনেই আমার কোলে উঠে গেল যে দাদা দাদা। ও দাদা, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, এটা কিন্তু আমার ভাই হয়, আমার মামার ছেলে। তো যাই হোক, ওপরে আমি চলে আসলাম খাবার জায়গাতে মেন। তো দেখি কতদূর কি রয়েছে কি না রয়েছে। দেখলাম প্রচুর ভিড়, তো আবার নেমে গেলাম। তো নেমে যাওয়ার কারণ কি সেটা তোমরা ভিডিও তো দেখলেই বুঝতে পারবে। তার কারণ আমার মেয়েরা খুবই জ্বালাচ্ছিল, সেখানে অনুষ্ঠান বাড়িতে থাকবে না। তো ওদেরকে নিয়ে আমাদেরকে আমার ঠাকুমা বাড়ি চলে যেতে হয়েছিল, কারণ এখানে প্রায় আমাদের আস্তে আস্তে 12টা 1টা বেজে গেছিলো। তো সেই কারণে খাওয়া দাওয়ার এখানে তো ওরা টেবিলে বসে খাবে না। তো সেখান থেকে আমার মেয়েদেরকে নিয়ে আবার সোজা আমার ঠাকুমা বাড়ি আসতে হলো। সেখান থেকে সেখানে এসে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ঠাকুমা বাড়ি যাচ্ছি। আর এদিকে আমার পেছনে আমার মা বাবা আসছে ওই যে 2 মেয়েকে নিয়ে। অনুষ্ঠান বাড়িতে তো থাকবেই না, কিছুতে থাকবে না, সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দিতে পারিনি। তো আর এই যে আমার বউ, মানে ও তো রেগে একদম ফায়ার, যে এইমাত্র গেল তার মধ্যেই বায়না শুরু, ওখানে থাকবে না, ওদের খিদে পেয়েছে। আর আমাদের যেতে যেতে 12টা 1টা বেজে গেছিলো। তো সেই কারণে আমরা মেয়েদেরকে খাওয়ানো হয়নি। তো আমার ঠাকুমা বাড়িতে আসছিলাম, আমার বউকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা, কেমন লাগছে। ও তো কিছুই বলছে না। তো এই ব্লগের মধ্যে এইটুকুনি আমার বউকে দেখতে পাবে, তার বেশি দেখতে পারবে না, তার কারণ ও সারাক্ষণ মেয়ের সাথেই ছিল। তো যাই হোক, মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম। আর এটা আমার হচ্ছে গিয়ে ঠাকুমা বাড়ি। আর ও এসেই ক্লান্ত হয়ে গেছে, মানে এখান থেকে গিয়েছি অনুষ্ঠান বাড়িতে এত কষ্ট করে, তার মধ্যে মেয়ে যা করলো, তো ওখানে আর থাকতে পারলাম না, মেয়েদেরকে নিয়ে চলে আসলো। আর এই যে আমার বউ এখানে শুয়ে রয়েছে, মানে ক্লান্ত। তো এই যে এখন এদেরকে খাওয়ানো হচ্ছে, এই যে আমার দিদির মেয়ে, আর এই যে আমার ওয়াইফ। তো চেনো সবাই তোমরা। তো ওরা এখন খাওয়া দাওয়া করবে এখানে মেয়েদেরকে নিয়ে। আমি চলে আসলাম আবার অনুষ্ঠানে। আর এটা আমার বড় জামাইবু, দেখতে পাচ্ছ খুবই ফ্রিভাবে আমাদের সাথে মেশে, খুবই ভালো সম্পর্ক। আর এটা আমার বদ্দি। তো সবাই জানিও আমার বদ্দিকে কেমন লাগছে, মানে যার সাথ তার নিজের দিদি, আর আমি ওর মামার ছেলে হই। তো সেরকম ব্যাপার না যে মামার ছেলে এই ছেলে, নিজেদের মানে ভাই বোন যেরকম হয় অ্যাকচুয়ালি আমরা সেরকমই। তো আমার দিদি চলে এসেছিলো, তার মধ্যে মেকআপ টেকআপ করে, দেখে তো মনে হচ্ছিলো একটা রিসেপশান। সত্যি বলতে দারুণ লাগছিলো আমার দিদিকে। তোমরাও জানিও যে কেমন লাগছিলো। আর রিসেপশান না অ্যাকচুয়ালি, মানে ডেকোরেশনটা কেমন হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো এখন ওর ফটোশ্যুট চলছে কিছু। তো তোমরা দেখো কেমনভাবে কি ফটোশ্যুট হয়, তোমরা জানিস কেমনভাবে হয়, অনেকেই জানো। তো যাই হোক, আমার দিদিকে বললাম যে আমার চ্যানেলের বিষয়ে কিছু বল। আর সত্যি বলতে অনেক দিন পর আমি আবার চ্যানেলে আসলাম, মানে ভিডিওতে আসলাম। তো যাই হোক, ওদের ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে কিছু সময়ের পরই ওরা কেক কাটবে। তো আর তার থেকে বড় কথা, তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিয়েই দিয়ে, আমার জামাইবু রিসেন্ট চাকরি পেয়েছে জিএসটি ইন্সপেক্টর। তো সেই অনারে ও একটা কেক সেলিব্রেট করছে। আর তার মধ্যে তোমার দিদির স্বাদ রয়েছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা আছে না কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি তাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমাদের কি মনে হচ্ছে আমার দিদিকে দেখে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা আমাদের এখানে ফটোশ্যুট চলছে, এটা আমার ভাই। আর এই পাশে একটা আমার বড় ভাগ্নি, মানে যাকে তুমি দেখলে আমার বড়দিকে তোমাকে দেখালাম প্রথমেই। তো এটা তার মেয়ে, মানে আমার বড় ভাগ্নি। আর এটা আমার কাকার ছেলে, আমার ভাই। আর তো দিদি জামাইবু। আর ওর পাশে ওটাও আমার একটা ভাইয়ের মতনই বলতে পারো, ভাই বলতে পারো ওটা। এখানে সব কেক কাটা হচ্ছে, সব বাচ্চাদেরকে ডাকা হচ্ছে, তাদের সাথেই কেকটা কাটা হবে। তো চলো দেখতে থাকো, তারপরেই বুঝতে পারবে। আর এদিকে তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ সত্যি আমরা খেতে খেতে আমাদের প্রায় 4:45 বেজে গেছিলো। কারণ আমার দিদিরা ওদের মেয়েদেরকে খাওয়ানোর পর, তারপরে ওরা আসবে, তারপরে আমি দিদির সাথে খাবো।
যাই হোক, এখানে আমিও একটা ফটোতে এন্ট্রি নিলাম, দেখতেই পাচ্ছ আমার পোস্ট দেখে, মানে আমি সত্যি টায়ার্ড, মানে এতক্ষণ ধরে না খাওয়া, মানে সকালে না খেয়ে বেরিয়েছি। তার মধ্যে দেখতেই পাচ্ছ যে কী হচ্ছে তোমরা, যে ফটোশ্যুটের মধ্যে আমিও রয়েছি, আমিও ফটো তুলছি। যাই হোক, ফটো তোলার পর এই যে আমার মা লাস্ট মোমেন্টে দেখা গেল। তো যাই হোক, এবার আমার খিদে পেয়েছে, চলো আমি খেতে যাবো এখন। আর এই যে আমার ভাগ্নি বলছে যে মামা তুমি ভিডিও করছো, আমাকে একবারও নিচ্ছ না ভিডিওর মধ্যে, তাই ভাবলাম যে চলো ওকেও একটু নিয়ে নিই, ও লজ্জা পাচ্ছিল। তো সত্যি এবার আমার খাবার পালা, আমার দিদি খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো, মানে আমাদেরটাই ছিল লাস্ট ব্যাচ। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। সেটাও জানিও। তো সমস্ত কিছু চলছে, ও আমার দিদিও খাচ্ছে। তো যাই হোক, বলতে বলতে খাবার ভিডিওতে চলেই আসলাম, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি প্রথমবার, জানোই প্রথমেই শ্যুট ছিল সাদা ভাত, তার মধ্যে ভেজ ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এই যে আমাদের গ্রুপ, এটা আমার বড় জামাইপু, তোমাদের তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আর এটা আমার নিজের দিদি, এটা আমার বদ্দি। এই যে ডাল দিয়ে ভাত খেলাম সবে, আর এটা আমার বউ যে ভিডিওটা করছে, ঠিক আছে। তো তারপরেই চলে আসলো, মানে কি এটা, কচুর শাক, হ্যাঁ, যেটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। এই যে আমি আবার বলছি যে দেখো। যাই হোক, কচুর শাক ছিল, মানে মেনু অনেক রকমের আইটেম ছিল। তারপরে আমার ভিডিওটা করছে আমার ভাগ্নি, যেটা দেখলে ভিডিওতে, সে চলে এসেছিলো ভিডিও করতে। তো চলো দেখা যাক। আর কি বলবো, মানে এত টেস্ট হয়েছিল খাবারগুলো, সে ধারণার বাইরে, সত্যি খুব ভালো হয়েছিল। আর তারপরে চলে এসেছিলো কাতলা মাছ। আর কাতলা মাছটা আমার সত্যি খুব প্রিয় একটা খাবার, যেটা আমি খুবই পছন্দ করি। যেমনই হোক, কাতলা মাছ মানে আমাকে একটা মানে মানে যদি ভাজাও দেয় আমি তবুও আমি শান্তি, মানে খুবই ফেভারিট আমার, এরকম একটা ব্যাপার। তো কাতলা মাছ দিয়ে আমি এখন খাবো, দেখতেই পাচ্ছ তোমরা। ভয়েস ওভারটা ঠিকঠাক দিতে পারছি কিনা আমি জানি না। এই যে কাতলা মাছ দেখে নাও, হাসিও পাচ্ছে খুব। তো যাই হোক, কাতলা মাছটাও খুব টেস্ট ছিল, ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার দিদি বলছিল যে আর একটা নিবি, কিন্তু আমি বললাম যে না, একটাই ঠিক আছে, থাক, আর নেবো না। আর দেখতে পাচ্ছ আমার দিদি এই থালায় খাচ্ছে, কারণ ওর বোন যেই থালায় খেয়েছিল, মানে আমার ছদ্দি, সেই থালাতেও বসে পড়েছিল। আর আমার তো লজ্জা লাগছিল যে অনেকেই ছিল, ভাবছে যে এরকম ভিডিও, আর আমি এরকম মানে খাবার ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, আমি কোনোদিনও করিও নি আগে। আমি বললাম যে আমার জামাইকে একটু দেখাও, সবাই মিলে খাচ্ছি একসাথে, মজাই আলাদা। যাই হোক, আমাদের এই কজনের মধ্যে ভালো একটা বন্ডিং, খুবই ফ্রেন্ডলিভাবে আমরা মিশি, আর খুবই ভালো সময় কাটিয়েছি আমরা সবাই একসাথে অনেক দিন পর, কারণ সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে, হয়ে ওঠে না সবাই একসাথে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলো পাতুরি, মানে ভেটকি মাছের পাতুরি। তো সত্যি কথা বলতে এটাও ভালো ছিল, বাট ছিল মোটামুটি, আমার অতটা লাগেনি, বাট ভালো ছিল। সব খাবার তো সবার মুখে ভালো লাগে না, বাট আমার কাছে একটু মানে অন্যরকম লাগলো, মানে তিতকুটে ব্যাপার ছিল আমার কাছে, বাট আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। তো ভেটকি মাছের পাতুরি দেখে আমি লোভ সামলাতে না পেরে আমি পুরোটাই মুখে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি। ভালো ছিল মোটামুটি, খুব একটা ভালো ছিল এরকম না, ভালো ছিল। কিন্তু পাতুরি ছাড়া আদারওয়াইজ সব কটা খাবার দুর্দান্ত, ফাটাফাটি ছিল, মানে খুবই টেস্ট ছিল। আমার বদ্দিও বলছিল যে হ্যাঁ একটু কেমন একটা লাগছে, বাট যাই হোক, আমি অতটা পছন্দ করলাম না ভেটকি মাছের পাতুরি। আর তারপরেই ছিল গলদা চিংড়ি, যেটা আমার মানে খুবই প্রিয় বলতে পারো। তো সেটা এখনই চলে আসবে, অপেক্ষা করছি কখন আসবে। মানে খাবারগুলো দেখে এখন সত্যি আমার খিদে পেয়ে গেছে। আমি এখন রাত 9টা বাজে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার রাতের খাবারও টাইম হয়ে গেছে। ভাবছি যে এই খাবারগুলো যদি এখন আমার রাতের ডিনারে আসতো তো খুবই ভালো হতো। তো যাই হোক, খেতে খেতে অনেকটাই সময় পেরিয়ে গেছে, আর চলে আসলো আমাদের হচ্ছে গিয়ে গলদা চিংড়ি, যেটা আমার খুবই প্রিয় একটা খাবার। তোমরা কে কে ভালোবাসে গলদা চিংড়ি খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভাগ্নি ভিডিওটা করেছে, মানে ও যতটা ভালো করতে পেরেছে করেছে, তোমরা একটু ভালো করে দেখো ভিডিওটা, স্কিপ না করে। যাই হোক, গলদা চিংড়ির মালাইকারিটা খুবই টেস্ট ছিল আর খুবই সুন্দর ছিল, মানে যেটা একটু আগে খেলাম পাতুরি, সেটাকে হার মানিয়ে দিল। মানে সেটা যে একটু খারাপ হয়েছে সেটা আমার মুখেই লাগছে না, মানে এতটাই টেস্ট হয়েছে। আর এখানে সবাইকে 1 পিস করে দেওয়ার কথা ছিল, আমি 2 পিস খেয়ে বসেছি। প্রথমে বলছিল হবে না, তারপরে পদ্মে বলছে না দাও, এটা ওর ভাই হয়। তো যাই হোক, একটা মান সম্মান লেগেই ছিল আমার। আর সবাইকে বলেছিল, ওরা তো আর জেনে বসেনি যে আমি কে হই কি না হই। তো যাই হোক, সবাই একটা করে চিংড়ি খেয়েছে, আমি 2টো চিংড়ি নিয়েছি। তো এটা তো একদম বাম্পার,
মানে খুবই টেস্ট হয়েছিল, খুবই খুবই ভালো হয়েছিল। তো আমি দিদি বলছিলাম যে সত্যি এটা এত সুন্দর হয়েছিল যে পাতুরিটা যে একটু খারাপ হয়েছিল সেটা মনেই হচ্ছে না, মানে মুখটাই পুরো চেঞ্জ করে দিয়েছিল। সব কিছুই ভালো ছিল, ভালো লেগেছে খাবারটা। তো এবারই আসলো চাটনি। তো আমি চাটনি খুব একটা খাই না, কিন্তু দেখে মনে হচ্ছিলো একটু ভালো হয়েছে। তো খেলাম নর্মাল যেরকম চাটনি হয়, টমেটোর চাটনি সেরকমই, এটাই পাঁপড় দিয়ে খেলাম। তো টমেটো চাটনি খাওয়ার পরই চলে আসলো মিষ্টি, আর তার থেকে আবার লট চমচম যেটা দেখছো তোমরা এখন, সেটা কিন্তু আমি 3 পিস খেয়েছি, মানে এতটাই আমার প্রিয় এই মিষ্টিটা। মানে আমার বদ্দি খায়নি, আমার ওয়াইফ মানে আমার বউ খায়নি, আর আমারটা তো রয়েছে 3 খানা মিষ্টি খেয়েছি। মানে এই মিষ্টিটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে, কি বলবো, 3 খানা মিষ্টি খেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বুঝতেই পারবে। ওরা বলছিল নে আরেকটা খা, তো যাই হোক মিষ্টিটা খেলাম, মানে ওই দেখো আরেকটা তুলে নিয়েছি, কি অবস্থা তোমরা বুঝতেই পারছো সেটা। তো যাই হোক মিষ্টিটা খাওয়ার পর এবার আমরা উঠবো, খুবই অনেকটা সময় পেরিয়ে গেছে দেখতেই পাচ্ছি। এই যে আমার বউকে দেখালাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে আসলাম নিচে হাত ধুতে, কারণ এটা একটা কমিউনিটি হল ছিল। আর হাত ধুতে দইয়ের বাটিটা আমার হাতেই ছিল। আমার ছোটো আমি বলছিল কি দইটা খাবে না, আমি যে হ্যাঁ খাবো দইটা। তো যাই হোক আমি বললাম যে এই দইটা আমিই খাবো। আমি দেখো আমি অল্প একটু নিয়েছি, আমি কিন্তু পুরোটা খাইনি, ভেবো না যে আমি পুরোটা খেয়েছি, আমি অল্পই খেয়েছি দইটা। তো যাই হোক দই টই খাওয়ার পর এখন আমরা নিচে যাব। তো ওই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন নিচে। আর প্রায় 5:30 বেজে গেছিলো আমাদের টোটাল করতে করতে। আর এই যে ডেকোরেশনটা, সত্যি ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার দেখিয়ে দিলাম। সো এই যে আমার ভাগ্নি। তো ভিডিওটা এত দূরই ছিল, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর উৎসাহ পেলে আরও এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো, জানি না কেমন হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।